আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করার ফজিলত কিন্তু প্রচুর। এই ধরনের ওয়াজ কিন্তু কখনো শুনবেন না, কারণ আপনি চিন্তা করেন কেন এত ফজিলত এই দেশে জন্মগ্রহণ করা। অথচ অনেকে বলতে পারেন যে এই দেশে জন্মগ্রহণ করে কী পরিমাণ বিপদে আছে, এই সমস্যা সেই সমস্যা, চারদিকে এই হচ্ছে সেই হচ্ছে, শান্তিতে থাকার কোনো অবস্থা নাই। তাহলে ফজিলতটা আসলো কোথেকে? ফজিলতটা আছে, একটু চিন্তা করে দেখেন। কারণ এই দেশে প্রচুর দুর্নীতিবাজ আছে, প্রচুর চোর আছে, বাটপার আছে, প্রতারক আছে, চিটার আছে, গীবতকারী আছে, মিথ্যাবাদী আছে। আপনার হক নষ্ট করার জন্য চারদিকে মানুষ উৎ পেতে থাকে। হ্যাঁ, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার মানুষ চারদিকে উৎ পেতে থাকে। হ্যাঁ, আপনার ক্ষতি হলে সে শান্তি পায়। এই যে এ ধরনের মানুষ কিন্তু এই দেশেই অনেক বেশি। তো আপনি যখন হাসরের ময়দানে যাবেন, তখন দেখবেন আপনার অ্যাকাউন্টে প্রচুর সোয়াব, যেগুলি আপনি করেন নাই। আপনি তো কনফিউজড, হায় হায় আমি তো এগুলি করি না, তাহলে এতগুলো পেলাম কোথেকে? তখন দেখবেন যে এই যে কেউ আপনার গীবত গিয়েছে, কেউ আপনার ক্ষতি করেছে, কেউ আপনার পিছনে শত্রুতা করেছে, হ্যাঁ, কেউ আপনাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, কেউ আপনার প্রচুর হক নষ্ট করেছে, আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করেছে। এই ধরনের অ্যাকাউন্টের সমস্ত সোয়াব আপনার অ্যাকাউন্টে যখন জমা হইল, তখন আপনি কিন্তু বিশাল ফজিলত অর্জন করলেন। আমি বোঝাতে পারছি কী পরিমাণ ফজিলত এই দেশে জন্মগ্রহণ করার। সুতরাং নিজেকে হতাশ করার কোনো কারণ নাই। এই দেশে জন্মগ্রহণ করার কারণে ইনশাল্লাহ আপনি অনেক ফজিলত পাবে হাসরের ময়দানে ইনশাল্লাহ।